হুজুর এই মেম্বার যদি রোজা না করে কিয়ামতের দিন হাঁকে রোজাদারের লাইনের কাতারে দেশে দাঁড়ায় কিন্তু ঘাড় ধরে বেরকে দিব লাইনের থেকে কয়দিন। চোখ দেখে তো বোঝা যাচ্ছে সারাদিন বিড়ি খাওয়া পারিসনি, সাদা হয়ে গেছে চোখ। আহলান সাহলান মাহে রমজান। আল্লাহ তুমি আমাদের সবাইকে এই রোজার গুরুত্ব বোঝার তৌফিক দান করো। হাতরটা লাগাইলেই কেউ দুনিয়ায় সারা জীবন থাকবে না বাবা, থাকবে শুধু আমল। আমল করতে হবে। পেটটা কামড়াবা লাগছে। বাবা মুখ দেখে কেউ কবে যে মই রোজা থাকো না, আসলে সবকিছু নিয়তের উপর নির্ভর করে। খালি ঢোল বাজে কলে হবে না মই রোজা থাকো। নিয়ত হচ্ছে সব থেকে বড় জিনিস। সকাল সকাল চারটা খায় নিমু, তারপর দেখা হোক রুমবাকে কানে 2-3টা সালাম দিয়ে দিমু, তো কমেই না মনু লাগাই। মন করে মালিক আল্লাহ। এ শামিম, এই রোজার দিনে কি করিস? খাসি হুজুর। আরে এই 12টার সময় তুই কিসের সেহরি খাস রে? চারটা খায় নিয়ত করে ফেলবো হুজুর। এ দূর, এই নিয়ম তুই কে শিখাইছে রে? এটা হুজুর কছিল যে 12টার আগে নিয়ত করা লাগবে। তখন আবার চিন্তা করো নিয়ত যখন করেছি সেটা খায় করি, খালি পেটে আবার কেন নিয়ত করবো? কাম সারছে, এই তো জাহান্নামে যাবে যাবে, সাথে সব হুজুর গুলো সাথে নিয়েই যাবে। কে রে, তোর বউ কখন ভাত খায়? আমার বউ তো রোজা থাকে না হুজুর। কে? আমার বউ অসুস্থ হুজুর, বিমার। বিমার মানুষ কেমনে রোজা থাকবে? কে? কি হয়েছে তোর বউয়ের? হুজুর আপনাকে তো বলাই হয়নি, আমার বউয়ের ওই খালে খিদা লাগে না, আবার ঘুমালে দেখা পায় না, আবার এই কোমরের এই জায়গা চুলকানি হুজুর। দাউদ এখন আপনি কোন রোজা থাকে চুলকানা যায় কোন আপনি? এই এগুলো কোনো রোগ হলো রে? আসল কথা তো রোজা না থাকার বাহানা। আর তোর বাড়ির তো রহমতে নাই। এই তোর মধ্যে ইসলামের জ্ঞানের খুব অভাব। আজকে তো তুই রোজা করিসনি, কালকে থেকে মসজিদের খাদেম হয়ে আমার সাথে ইফতার আর তারাবির টাকা কালেকশন করবে। তাও আল্লাহ তোরে হেদায়েত দান করবে, বুঝ দান করবে কিছু। আচ্ছা আচ্ছা ঠিক আছে হুজুর, তাহলে আমি কালকা থেকে যাবনি। এনা খাবেন কি না? ইয়া মানে যাবনি হুজুর। ভোসা ভিতরে বসে খাওয়া লাগতো, এটা কেলেঙ্কারি হয়ে গেল না? বাবু তুমি থাকো, হ্যাঁ আমি ওই যে ইফতার আর তারাবির জন্য একটু আদায় করে আসি। যেহেতু তোমার ঘুমের সময়, তুমি একটু ঘুমাও, আর আমি চলে গেলে দরজাটা লাগাই দিও। আচ্ছা এই যে খাতা কলম। আচ্ছা হুজুর। এই নাম লিস্ট করবো তুই খালি। হুজুর রোজা থাকার কষ্ট কেমন? কষ্ট তো আনা হবে। কি তুই রোজা নাই? না আছে হুজুর, আছে আছে। আরে পাগলা, কষ্ট আনা হবে, সমস্যা নাই, ঠিক হয়ে যাবে। হ্যালো বড় বউ, আমি তো ছোট বউয়ের কাছে আছি। ছোট বউয়ের তো বয়স তো মনে করো যে কম, রোজা টোজা থাকা পারছে না, তাই না কয়েকদিন কাছে থাকা লাগবে। আর এর মধ্যে ডিস্টার্ব করিস না গো, বুঝতে পারছো? হ্যাঁ ঠিক আছে। বিড়ি খাই একটা। মেম্বার সাহেব কি করেন? না না হুজুর কিছু না, আসেন। মেম্বার সাহেব এই ধোঁয়া উঠতেছে কোন দিক থেকে? কিসের ধোঁয়া? কিসের ধোঁয়া আবার? ধোঁয়া আবার কিসের? মশার যে অত্যাচার, না কয়েল জ্বালাইছে ওই জন্য মানে ধোঁয়াটা উঠেছে। দিনে দুপুরে কয়েল জ্বালাছে, মানুষ কয়েলের গন্ধ আর বিড়ির গন্ধ চিনে না মনে হচ্ছে। যদি বিড়ি না খানো নি তাও এক কথা হলো নি, সকালে তো বিড়ি খাই আসনো। কি না মানে বেঞ্চে বিড়ি খাওয়া দেখছি। তুই বেশি কথা বলিস, তুই চুপ থাক।
যাক মেম্বার সাহেব কেমন আছেন? আলহামদুলিল্লাহ হুজুর ভালো আছে। রোজা রমজানের দিন খাওয়া পারি না, তার মধ্যে যে মায়ের একটা দাঁত পড়ে গেছে, আরো সমস্যা হুজুর। তার মধ্যে ওই নতুন একটা বিয়ে করছি তো, ওই আপনার ভাবির একটু বয়স কম, এই নিয়ে না ঝামেলার ভেতরে আছে। যাই হোক মেম্বার সাহেব, ওই যে আমরা আসছি এই ইফতার আর তারাবির টাকা কালেকশন করতে, তো আপনি কত কি দিবেন? তাহলে ওই ইফতারি 10 দিনের লেগে দেন, আর তারাবি 3000 দিয়ে দেন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। এই লেখো 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 লেখো। টিয়া তো মেম্বার সাহেব, ওই তারাবির সময় আপনাকে মসজিদে দেখলাম না, তো কি অবস্থা না বলেন দেখি? হুজুর ওই নতুন বউরা একটু ছোট মানুষ তো, একলা থাকতে একটু ভয় করে, আর আমার ছাড়া আবার থাকা ভালো না, তো এই জন্য একটু। তো মেম্বার সাহেব রোজা টোজা করতেছেন তো নাকি? রোজা রোজা মানে হুজুর ওই হয়েছে কি, ওই আমার একটু গ্যাস্ট্রিকের সমস্যা তো, বুঝতে পারতেছে। আর মনে করেন যে দান সদকা তো করতে এসি, আল্লাহ চাইলে মনে করেন এগুলা দিয়ে পার হয়ে যাও, না কি বলেন? হ্যাঁ, আমার সাথে একেবারে পুরাটাই মিলে গেছে। কি মিলে গেছে? না মানে আমিও নিয়ত করছি যে দান সদকা করবো বেশি বেশি। তুই বেশি কথা বলিস, চুপ থাক। যাই হোক মেম্বার সাহেব, ওই রোজা টোজা করেন আর মসজিদে জামাতের সাথে নামাজ পড়েন, জমাতে অধিক সওয়াব। শুনেন, আপনার দানের সওয়াব রোজার সওয়াবের আশেপাশেও যাবে না, জীবনেও লয়। রোজার সওয়াব রোজাই, আর জাকাতের সওয়াব জাকাতে। আপনি যদি মনে করেন ওই জাকাত দিয়ে জান্নাতে যাবেন, জীবনেও নয়। আল্লাহর জান্নাত এতটাও সোজা নয়, বুঝলেন মেম্বার সাহেব? ওই ওগুলা কিছু হবে না, বুঝতে পারছেন? আমার মনের আশা আছে, আল্লাহ আমাকে পার করে দিবে। হুজুর, এই মেম্বার যদি রোজা না করে কিয়ামতের দিন হাঁকে রোজাদারের লাইনের কাতারে এসে দাঁড়ায়, ও কিন্তু ঘাড় ধরে বের করে দিব লাইনের থেকে কয়দিন। এই তুই কে কে রে? তুই ঘাট ধাক্কাতে বের করে দেওয়ার, হ্যাঁ? আমি কে মানে? কে তুই? হুজুর, কথা ক্লিয়ার, ওর নাম থমো না, ওর এই খাতাত কোনো নামই থমো না। আরে এই তুই কে নাম গাটার? কে তুই? আমি কে মানে? কে তুই? হুজুর তো এড়ে, তুই কে? আমি কে বলে? হ্যাঁ? আমি কে মানে? আমার একটা শক্তি নাই হুজুর, আমার একটা শক্তি নাই। আমি সকাল থেকে আজ হুজুরের সাথে আদায় করছি, দুপুর হয়ে গেছে, তাও আমি ভাত খাওয়া পারিনি। কি না মানে ইয়া আছে, মানে ইয়া মানে ওই ইয়া। তুই চুপ থাক, তো বেশি কথা বলিস। চোখ দেখে তো বোঝা যাচ্ছে সারাদিন বিড়ি খাওয়া পারিসনি, সাদা হয়ে গেছে চোখ। ও আমি নতুন উজাদার দু একটা কথা মুখ ফসকলা বাড়াই যায়, ইয়া নাই। এই চুপ থাক তো, তুই চুপ থাক। রোজার দিন অত চিল্লাচিল্লি করতে হয় না। তো মেম্বার সাহেব, আপনি দান সৎকার যাই করেন, দান সৎকার কবুলের মালিক আল্লাহ। আর যাই হোক, আপনার রোজা থাকা লাগবে, রোজার সময় রোজা থাকার চেষ্টা করেন। আর ওই মেম্বার অল্প বয়সী একটা মিয়া বিয়া করছে, এটা কি জায়েজ আছে হুজুর? এটা জায়েজ আছে? জায়েজ আছে কিনা তোর কাছে কি শুনতে গেছে? হ্যাঁ, জায়েজ আছে দেখেই তো বিয়ে করছে। জায়েজ আছে? তাও বিয়া করা লাগবে কেন? তুই এত বড় একটা বুড়া একটা ফার্ম মানুষ, এত বিয়া করা লাগে কেন? কি এত বিয়া করা লাগে কেন? তোর কি সমস্যা রে? তোর লাগলে তুই কর। বিয়া করবে কেন? কে সব ছোট ছোট মেয়ের দিকে ওই খালিটা হয়, ওই সব লিয়ে চলে যাচ্ছে, আমরা কোথায় কর্ম? এই কি শুরু করছিস এগুলা? আদায় করলে আদায় হবে, মানুষের যায় কথা বাবা 4 টাকা দাও মসজিদের জন্য, ইনকে কি আদায় করা যায়? একজনের কলার ধর্ম, সরি মানে যায় একজনের কলার ধর্ম, ধরে যাক চড়ান লাগবে চড়ামো, যাক ধাক্কান লাগবে ধাক্কামো, ধাক্কা কমো দেয় মসজিদের টাকা দেয়, মসজিদের টাকা লিবে আসি, ইনকে আদায় করা লাগবে। এই কি তুই রাজনীতি পাইছু? হ্যাঁ, যে মানুষে জোর জবরদস্তি টাকা নেবে? মানুষ আল্লাহর রাস্তায় দান করবে, মন খুলে দান করবে। উনকে আদায় করলে আদায় হবে না। তোমার সাথে এই বুদ্ধিতে আদায় করতে করতে সকাল থেকে আমার ভাত খাওয়া পর্যন্ত হয়নি। তারপর ইমনকে বাইরে গেছি, যা এক গ্লাস খালি পানি। কি না আমি কিছু খাইনি, এমনি খেলে গেছিল, এমনি খেলে গেছিল। চুপ করে তো সন্দেহ হচ্ছে তুই আজকে রোজা আসুই কি নাই, কেমন লাগে? ও বাবা, আমি পানি ভাত কিছু খাইনি, তোমার সাথে থাকে আমার খাওয়া হয়নি, আমি বুঝা পাচ্ছি না। ওজাদার নতুন, হ্যাঁ ওজাদার নতুন, খালি মুখ ফুটে তুমি এটা দাও তো। আমি আউসি যাও, তুমি না আমি খালে না পায়খানা লাগছে, আমি আউসি যাও।
আমি ভাই রোজা আছেন তো নাকি? হুম হুম তে নামাজ ঠিক মতো পড়ছেন? হুম হুম কি হু হু করছেন? মুখত কি এটা খুলো। শালা রোজার দিনত খাওয়া দাওয়া এ আর ধর 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 শালা রোজার দিনত বিস্কুট আছে লোক করে ধর ভাই এক ধরে এই সাদ্দরে ভাই ইয়া, এক ধরে হুজুরের কাছে লিয়া যাম ভাই, শালা রোজা হুজুরের কাছে লিয়া যাম আর হুজুর হুজুর খাওয়া লাগবে ভাই মুই প্রতিদিন ইফতারি খামু ইফতারি খাওয়া বন্ধ হয়ে যায় ভাই হুজুরের কাছে ইয়া, তাহলে মেম্বারের কাছে লিয়া যাম চ মেম্বারের কাছে যাবো চলে শালা রোজার দিনত লোক এই, এক ধরে যুগা আমার সাহেব ইন হচ্ছে রোজার দিনত রোজা আছে কে মিছা মিছা লোক করে বিস্কুট খাওছে রইয়া কর আর বারান্দাত লিয়া যাক বান আমি হোটেলত যা ভাত খামু আর আসমু ভাই 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 আমার বেটা রোজা থাকে বিষক্ত হয়ে গেছে ভাই ডাক্তারের কাছে নিয়ে যাবে ভাই এই পানি 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 খাচ্ছে না ভাই পানি খাচ্ছে তুই ফাঁকা দে ছেলে কেন ফাঁকা দে এই জামা খুল দে ধরো পানি খা এই রোজা ভাঙ তো ধরো পানি খাও বাবা মরে যাবো রোজা ভাঙ ধরিস ওই হাত ধর বা মিথ্যে না খা এই থাম থাম রোজা ভাঙলে কিছু হবে না তুই ধর খা ও আল্লাহ